বল হাতে আরো একবার রিশাদ ভেলকি দেখালো পিএসএল এ। একদিকে ড্যারেল মিচেল, অন্যদিকে স্যাম বিলিংস, দুই বিদেশির তাণ্ডবে আগে ব্যাট করে বিশাল পুঁজি পায় উইন্ডিজ। জবাব দিতে নেমে করাচি কিংসও জবাব দেয় দারুণ ভাবে। রান বন্যার ম্যাচে দুই দলের মাঝে লড়াই হয় হাড্ডাহাড্ডি। বল হাতে অবশ্য বেশ নিয়ন্ত্রিত ছিলেন রিশাদ। সেখান থেকে টাইগার স্পিনারের পারফরমেন্স এবং ম্যাচে ফলাফল নিয়ে বিস্তারিত রিপোর্টে। আসরের শুরুটা একদমই মনমতো হয়নি ঋষাদের নবাগত ফ্র্যাঞ্চাইজি উইন্ডিজের লাহোরে। তাই আজ টানা 2 ম্যাচে জয় পাওয়া করাচি কিংসের বিপক্ষে টসে হেরে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক অ্যাপ্রোচে ব্যাট চালাতে থাকেন অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। প্রথম ওভারে মঈন আলীকে 3 বাউন্ডারি মারেন এই ব্যাটার। অতিরিক্ত আগ্রাসী হতে গিয়ে অবশ্য বেশি দূর যেতে পারেননি তিনি। তৃতীয় ওভারে হাসান আলীর শর্ট পিচ ডেলিভারি পুল করতে গিয়ে উইকেটের পেছনে আজম খানের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন 13 বলে 21 রান করা রিজওয়ান। আরেক ওপেনার ইয়াসির খানও বেশি দূর যেতে পারেননি। 8 বলে সমান 8 রান নিয়ে তিনি থামেন খুশদিল শাহের শিকার হয়ে। এরপর নতুন করে জুটি করেন কিউ ব্যাটার ড্যারেল মিচেল ও কামরান গোলাম। পাওয়ার প্লে শেষে 2 উইকেটের বিনিময়ে 55 রান জমা পড়ে উইন্ডিজের স্কোর বোর্ডে। সপ্তম ওভারে গুলামকে ফিরিয়ে করাচিকে ব্রেক থ্রু এনে দেন খুশদিল। তবে এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং চালিয়ে যেতে থাকেন মিচেল। তাকে সঙ্গ দেন স্যাম বিলিংস। প্রথম দিকে ধীরগতির হলেও সময়ের সঙ্গে সঙ্গে আক্রমণাত্মক হতে থাকেন এই দুজন। 13তম ওভারে দুজন মিলে আনেন মোট 19 রান। 15তম ওভারে অ্যাডাম জাম্পাকে বাউন্ডারি হাঁকিয়ে ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করেন ড্যারেল মিচেল। খানিক পরে স্যাম বিলিংসও পৌঁছান ব্যক্তিগত মাইল ফলকে। এরপর আরো বেশি বিধ্বংসী রূপ ধারণ করে এই জুটি। 17তম ওভারে আব্বাস আফ্রিদিকে রানা 3 বলে 3 বাউন্ডারি মারেন বিলিংস। পরের ওভারে তাকে 58 রানে আউট করেন হাসান আলী। অন্যদিকে মিচেল থামেন 61 রানে। শেষ পর্যন্ত নির্ধারিত ওভার শেষে 197 রানের পুঁজি পায় উইন্ডিজ। জবাব দিতে নেমে করাচি কিংসের শুরুটাও ছিল তাদের মন মতো। ইনিংসের প্রথম ওভারই আসে 10 রান। তৃতীয় ওভারে নাসিম শাহকে জোড়া ছক্কা হাঁকান মোহাম্মদ ওয়াসিম। যদিও একই ওভারেই তার উইকেট তুলে নিয়ে নাসিম শাহ বদলা নিয়ে নেন। ওয়াসিমের কাছ থেকে আসে 11 বলে 23 রানের ইনিংস। এরপর নতুন করে জুটি করেন ডেভিড ওয়ার্নার এবং সালমান আলী আগা। ষষ্ঠ ওভারে মোহাম্মদ আমিরকে টানা 3 বাউন্ডারি মারেন সালমান। পাওয়ার প্লে শেষে করাচির স্কোর বোর্ডে জমা পড়ে 52 রান। অষ্টম ওভারে বল হাতে আক্রমণে আসেন রিশাদ হোসেন। সেখানে কোনো বাউন্ডারি হজম করেননি তিনি, খরচ করেন মাত্র 7 রান। পরের ওভারে 29 রান করা সালমানকে ফিরিয়ে ব্রেক থ্রু এনে দেন ড্যারেল মিচেল। ব্যাটিং এর পাশাপাশি বল হাতেও আজ দারুণ ছিলেন এই ক্রিকেটার। দশম ওভারে নিজের স্পেলের দ্বিতীয় ওভার করতে এসে মাত্র 5 রান দেন রিশাদ। শেষ 10 ওভারে করাচির প্রয়োজন ছিল 117 রান। সেখান থেকে বেশ ভালোভাবে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন আজম খান এবং ওয়ার্নার। মাঝে আরো একবার বল করতে এসে 10 রান দেন রিশাদ। সেখান থেকে ডেভিড ওয়ার্নার বিদায় নিলেও তাণ্ডব অব্যাহত রাখেন আজম খান। নিজের স্পেলের চতুর্থ ওভারে বেশ খরুচেই ছিলেন রিশাদ হোসেন। শেষ পর্যন্ত আজম খানের দুর্দান্ত অর্ধশতকে জয় তুলে নেয় করাচি কিংস।